আমরা বাংলাদেশে ন্যাড়াপোড়া তো প্রচুর দেখেছি, বাট জার্মানির ন্যাড়াপোড়া ঠিক কেমন হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আর এটা হলো ইস্টারের ন্যাড়াপোড়া, মানে এখানে ঠিক কী বলে ঠিক জানি না, তবে আমরা ইস্টারে যেহেতু ঘুরতে এসেছি আর আমাদের গ্রামের লোকেরা ইনভাইট করেছে, তো এই ব্যাপারটায় তো আমরা এখানে এসেছি আর একটু জানতে চেষ্টা করব যে ব্যাপারটা কী। তো চলুন দেখা যাক। গল্পটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল যেদিনকে আমরা বাল্টিক সি দেখতে গেছিলাম, সেই দিনই ফেরার পথে। তো আমরা বারুম বলে যে গ্রামটায় ছিলাম, সেই গ্রামের যে অ্যাপার্টমেন্টে আমরা ছিলাম, সেই অ্যাপার্টমেন্টের মালিক সকাল সকাল এসে আমাদের বলে গেল যে তাদের গ্রামে আজকে একটা ন্যাড়াপোড়ার টাইপের একটা ব্যাপার হবে। তো আমরা প্রথমে সবাই খুব অবাক হয়েছিলাম, তো ব্যাপারটা কি। তো তখন বললো যে আমাদের গ্রামে আসবেন আর সন্ধ্যে 7টার সময় এই ন্যাড়াপোড়া ব্যাপারটা হবে, তো আপনাদেরকেও ইনভাইট করা হলো। তো আমরা শুনে তো ভীষণই খুশি, আর আমরা বাল্টিক সি থেকে দেখে টেকে আমরা ওই 3:30 বা 4টের দিকে আমরা ফিরে এসেছিলাম ওই গ্রামে। আর গ্রামের মধ্যে দিয়ে আস্তে আস্তে দেখছিলাম গ্রাম শুরু হওয়ার ঠিক আগে একটা বড় মাঠের ওপর প্রচুর কাঠ জমা করে রেখেছে, ওইখানেই হবে সন্ধ্যে 7টার সময় ন্যাড়াপোড়া। তো ব্যাপারটাতে ভীষণই আমরা এক্সাইটেড ছিলাম। আর তারপরে গাড়ি টাড়ি পার্ক করে একটুখানি রেস্ট নিয়ে আমরা বিকেলে চলে এলাম যেখানে ন্যাড়াপোড়া হচ্ছে ঠিক সেখানে। আজকে টেম্পারেচার খুব একটা বেশি নয়, বেশ ঠান্ডা ঠান্ডাই ওয়েদার। তবে যেহেতু এখানে এত বিশাল জায়গা জুড়ে আগুন জ্বলছে, তো এই জায়গাটা বেশ গরম লাগছে। আর এখানে দেখতে পাচ্ছি, এখানে যেহেতু এরকম একটা আগুনের ব্যাপার স্যাপার চলছে, এখানে ফায়ার ব্রিগেডের লোকজনও যেমন আছে, আর তার পাশাপাশি এই গ্রাম শুধু নয়, পাশাপাশি 2-3টে গ্রাম মিলে এখানে ইস্টারের সময় এই রকম ন্যাড়াপোড়া করছে। আর এখানে দেখলাম ছোটোখাটো স্টলও বসেছে, যেমন ওই গ্রামের মেলাতে দুটো ছোট ছোট স্টল বসে সেই রকমই স্টল এখানে বসেছে। কিছু খাবারের জিনিস বিক্রি হচ্ছে, তার সাথে এখানে অ্যাজ ইউজুয়াল বিয়ারও বিক্রি হচ্ছে। তো ন্যাড়াপোড়া আমরা যেভাবে জানি ছোটবেলা থেকে যে ওর পিছনে ইতিহাস কি, তবে এখানকার লোকজনের এই যে ন্যাড়াপোড়া ব্যাপারটা হচ্ছে তার ইতিহাস জানতে সুনন্দা লোকাল লোকজনের সাথে কিছু কথাবার্তা বলেছে, আর সেই আজকে শেয়ার করবে আপনাদের সাথে যে এই যে ন্যাড়াপোড়া হচ্ছে এর পেছনে গল্পটা বা ইতিহাসটা ঠিক কী। তো এখানের একজনকে জিজ্ঞাসা করলাম, মানে উনি গ্রামবাসী, পাশের গ্রামেই থাকে। উনি বললেন এটা প্রতি বছর ওস্টারের সময় এটা হয়, যেহেতু কোল্ড চলে যাচ্ছে, তো সামারের ওয়েলকামের জন্য ওরা এটা ফেস্টিভ্যালটা পালন করে। তো প্রতি বছরই ওরা গ্রামের প্রতিবাসীরা মিলে করে, এবং এটা ফ্রি, মানে ফ্রি এন্ট্রি, এটা সবাই আসতে পারে, গেস্টও আসতে পারে, অন্যান্য গ্রাম যারা এখানে ইনভাইটেড নয় বা যারা এটা প্ল্যান করেনি তারাও আসতে পারে। দেখুন, ন্যাড়াপোড়ার পেছনে যে ইতিহাসটা আপনারা শুনলেন তাতে কি মনে হলো? খুব একটা আলাদা ইতিহাস কি? আমরাও যেভাবে ন্যাড়াপোড়া পালন করি সেই রকমই প্রায় ইতিহাস, এবং কোথায় জার্মানি আর কোথায় পশ্চিমবঙ্গ, তো সেই এতখানি দূরত্ব থেকেও কালচার কিন্তু মোটামুটি একই। আসলে মানুষের যে সাধারণ ছোট ছোট যে কর্তব্য বা সাধারণ ছোট ছোট যে ইতিহাসগুলো, সেগুলো মোটামুটি সব জায়গাতেই একটা সেম তো ব্যাপার থাকেই। আর সত্যি আজকে এখানে এসে খুব ভালো লাগলো, আর আপনাদেরকেও একটু দেখালাম যে শুধু জার্মানিতে এসেও কেমন ন্যাড়াপোড়া এনজয় করলাম। এটা আমাদের কাছে সত্যি দারুণ পাওনা ছিল। তো চলুন ফিরে যাই, এখন প্রায় 7:45 থেকে 8টার মতো বেজে গেছে, বাড়ি ফিরি। তো চলুন আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, বাই।